বললাম আমাদের এখানে যে ক্যারেক্টার হিউই, হিউইর ক্যারেক্টার কি কি জানলাম আমরা হিউই ক্যারেক্টার সম্পর্কে? সে কার টাকায় চলে? পিসির টাকায়। তার আন্টির টাকায় চলে। কত টাকা পেতো সে? কত টাকা পেতো? 200 টাকা দিয়ে ওকে চলতে হইতো, তাই না? এই কথা শোন, 200 টাকা দিয়ে ওকে চলতে হইতো। এবার এখানে ওই পেইন্টারের ক্যারেক্টার নাম কি? অ্যালান ট্রেভর। তাহলে অ্যালান ট্রেভারই হচ্ছে কি এখানে পেইন্টারের ক্যারেক্টার। আর এখানে মেইন ক্যারেক্টার কোনটা? যাকে হ্যাঁ, হিউই আমাদের মেইন ক্যারেক্টার। এবার হচ্ছে কি ওই যে মডেল মিলিয়নেয়ারটা, ওটার নাম কি আমি বলছিলাম? ব্যারন হাসবার্গ, তাই না? ওটা আজকে পড়তে হবে। তাহলে কি হইলো? তাহলে ও অন্যের টাকায় চলতো। সে এমপ্লয়ার ছিল না আনএমপ্লয়ার ছিল? আনএমপ্লয়েড ছিল। তার টাকা পয়সা ছিল না, কামাই ছিল না, কিন্তু তাকে তার যে গার্লফ্রেন্ড বলি, সে তাকে প্রচন্ড ভালোবাসতো, তাই না? এবং গার্লফ্রেন্ড তাকে সান্ত্বনা দিত, কোনো ব্যাপার না, হবে। তো এই বলে তারপর অ্যালান ট্রেভারের সাথে দেখা করতে গিয়ে তার কার সাথে মিট হইলো? ওই মডেল বিলিয়নের সাথে, যে আর কি ওই ভিখারি স্টেজে দাঁড়াইছিল। এবার আমরা পড়া শুরু করি। ঠিক আছে, তাহলে এই যে এর আগের বারে একটু রিক্যাপ দিয়ে দিই। কি বলছে যে ওই যে অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সোভেরিয়ান। সোভেরিয়ান মানে কি বলছিলাম আমি? স্বর্ণমুদ্রা। আর হ্যান্ডসাম কপার, পোর ওল্ড ফেলো, মানে বেচারা বৃদ্ধ। এটা এটা কাকে বললো? আচ্ছা, এই যে পোর ওল্ড ফেলো, এইটা কাকে বলছে? আমাদের না ওই মডেল থাকে। তাহলে পোর ওল্ড ফেলো হচ্ছে বেগারটাকে বলছে, যে বেগার সেজেছিল। তাহলে বললো যে পোর ওল্ড ফেলো, হি থট টু হিমসেলফ, সে নিজে নিজে বলে, আহা বেচারা লোকটা, ওকে কয়েকটা স্বর্ণমুদ্রা দিয়ে দিই। বেচারা খুবই রুগ্ন শীর্ণকায়, হ্যাঁ, খেতে টেতে পায় না, এইভাবে দিতে। তারপর হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, এলাটা মানে হচ্ছে গিয়ে এই স্বর্ণ মুদ্রাগুলার আমার থেকে তারই বেশি দরকার। কি বলছে? হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, বাট ইট মিনস নো হ্যান্ডসাম ফর ফোর্টনাইট। হ্যান্ডসাম মানে কি? ভাড়া। ফোর্টনাইট মানে হচ্ছে 15 দিন। তাহলে আমি যদি এই স্বর্ণ মুদ্রাটা লোকটাকে দিয়ে দেই, এই বেকারটাকে, তাহলে আমার কতদিনের ভাড়া আমার হবে না? বাড়ি যেতে পারবো না কতদিন? 15 দিনের জন্য। এটা কিন্তু তোরা প্লিজ দাগায় রাখ, এটা দিয়ে এমসিকিউ হবে। তাহলে হ্যান্ডসাম মানে কি? ঘোড়া গাড়ির ভাড়া। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ফোর্টনাইট হচ্ছে 15 দিন। তাহলে কতদিন এই স্বর্ণ মুদ্রাটা যদি পকেট থেকে ভিখারিকে দিয়ে দেয়, সে তাহলে কতদিনের জন্য চালাতে পারবে না? কতদিন ভাড়া দিতে পারবে না? 15 দিন। বোঝা গেল? আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্ড হি ওয়াক অ্যাক্রস দ্য স্টুডিও অ্যান্ড স্লিপ দ্য সোভেরিয়ান ইনটু দ্য বেগার হ্যান্ড। তাহলে স্টুডিওর থেকে বার হয়ে সে কি বললো? বেগার হ্যান্ড। বেগার বলতে কে? বেগার বলতে কে? ওই যে ব্যারন হ্যাসবার্গ, তার হাতে কি দিল? স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিল। তাহলে দেখ এর মন কত বড়। তাহলে আমাদের হিউইর মন কতটা বড়। তার বেচারা পকেটে স্বর্ণমুদ্রা ছিল, কিছু কপার ছিল, সে কিন্তু সেগুলো ভিখারিকে দিয়ে দিল। ভিখারি ভেবে দিয়ে দিল। লোকটা কি ভিখারি ছিল কিনা একটু পরে জানবো। দ্য ওল্ড ম্যান স্টার্টেড অ্যান্ড ফেইন্ট স্মাইল। আচ্ছা, ফেইন্ট মানে কি? ফেইন্ট মানে হচ্ছে মুচকি, স্মাইল মানে হাসি। তাহলে তাহলে তো বেগারটা কি দিল? একটু মুচকি হাসি দিল। বেগারটার মুচকি হাসি দেওয়ার কারণ আছে কিন্তু, একটু পরে বুঝবি। ঠিক আছে। তো কয়ে গেল ফিটেড অ্যাক্রস উইদাউট লিপ। উইদাউট লিপ মানে হচ্ছে শুকনো। উইদাউট মানে হচ্ছে শুকনো, লিপ মানে হচ্ছে ঠোঁট। তাহলে ওই বৃদ্ধের ঠোঁটটা কি হয়ে গেছিল? এই বৃদ্ধের ঠোঁটটা শুকায় গেছিল। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, হি সেইড থ্যাংক ইউ। এইবার যখন ও স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিল, বুঝলি, ভিখারিটাকে যখন স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিল, তখন ও কি বললো? বাবা তাড়াতাড়ি বস। থ্যাংক ইউ। তখন কি বললো? থ্যাংক ইউ বললো। তাহলে যখন স্বর্ণ মুদ্রাটা দিল, আমাদের আমাদের যে মডেল মিলিয়নেরটা, সে কি বললো? তাকে থ্যাংক ইউ বললো। দেন ট্রেভার অ্যারাইভ। হলো রে তোদের, বস বস বস। তারপর ট্রেভার আসলো, অ্যালান ট্রেভার আসলো এবার। অ্যান্ড হিউই টুক হিজ লিপ। এবং হিউই কি করলো? সে না একটু ব্লাশিং এ লিটিল অ্যাট হোয়াট হি হ্যাড ডান। মানে কি করছিল? ব্লাশ মানে কি, কেউ বলতে পারবি? লজ্জা পাওয়া। সে ব্লাশিং করলো। কেন লজ্জা পাইলো? একটু ও মনে মনে লজ্জা পাইলো, এই যে আমি যে ঘটনাটা ঘটাইছি। কি ঘটনা ঘটাইছে? এই কি ঘটনা ঘটাইছে? ওই যে টাকাটা দিছে, এই টাকাটা দেওয়ার পর সে নিজেকে মহান মহান ভাব মনে করতো, একটু লজ্জা লজ্জা পেলো। ঠিক আছে, হ্যাঁ। এই বাবা পাঠানো, কয় টাকা দিছে মানে? স্বর্ণ মুদ্রাগুলো দিছিল, যা ছিল পকেটে সবই দিয়ে দিছে। ঠিক আছে। তো তারপর বলছি হি স্পেন্ড, কি বলে একটু দেখ তোরা, হি স্পেন্ড দ্য ডে উইথ লরা। এবং সারাদিন ধরে লরার সাথে, লরাকে, লরা মেট্রনটাকে তার গার্লফ্রেন্ড, হ্যাঁ, তার হবু বউ বলতে হয়। স্পেন্ড দ্য ডে উইথ লরা, গট এ চার্মিং স্কোল্ডিং। স্কোল্ডিং মানে কি বলতো? স্কোল্ডিং মানে ধমক দেওয়া। তাহলে গার্লফ্রেন্ডের কাছ থেকে সে ধমক দেয়, প্লিজ অ্যাটেনশন দে। গার্লফ্রেন্ডের কাছ থেকে সে কি করলো? ধমক খেলো। ঠিক আছে। চার্মিং স্কোল্ডিং ফর এক্সট্রা ভ্যাগেন্স। এক্সট্রা ভ্যাগেন্স এর মানে বোঝ। এই যে এক্সট্রা খরচাটা করে ফেলছে, এক্সট্রা খরচাটা কি? এক্সট্রা খরচা ওই যে ভিখারিটাকে দিয়ে দিচ্ছে এক্সট্রা খরচা। বললো যে জানো,
লরা মার্টেকে গিয়ে মানে ওর গার্লফ্রেন্ডকে গিয়ে বললো না আমি আজকে না একটা ভালো কাজ করছি। কি ভালো কাজ করছি? একটা গরিব লোককে আমার যত স্বর্ণ মুদ্রা ছিল আমি সব দিয়ে ফেলছি। এইটা শোনার পর লরা ওকে মিষ্টি ভাবে ধমক দিয়ে দিচ্ছে, বলে তুমি এটা ঠিক করোনি, তুমি এটা এক্সট্রা খরচা করে ফেলছো এক্সট্রা ভ্যাকেন্সির জন্য। তার এই যে এক্সট্রা খরচার জন্য তাকে না একটু মিষ্টি ভাবে ধমক দিয়ে দিল। And আরে বাবা, ও যেই কাজটা করছে সেটা তো খারাপ কাজ নয়। তো ও লড়া এটা শুনে তাকে মিষ্টি হয়ে ইস এত পয়সা কেউ খরচা করে ফালতু ফালতু, একটা ভিখারিকে তুমি এত পয়সা কেন দিলে? এবং এটা তো বেশ বিশাল অন্যায় কোনো কাজ না। সেই জন্য সে কি করছে, ওই এক্সট্রা ভ্যাকেন্স কাজটা করার জন্য, বাবা একটু মন দে, এক্সট্রা ভ্যাকেন্স কাজটা করার জন্য তাকে কি করছে একটু মিষ্টি ভাবে ধমক দিছে। ঠিক আছে? অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তাকে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হলো। কেন হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হলো? কারণ যেই স্বর্ণ মুদ্রা ছিল সেই স্বর্ণ মুদ্রা মডেল মেয়েটাকে লোকটা দিয়েছিল। হইলো? আচ্ছা, দ্য নাইট হি স্ট্রোলড ইন দ্য প্যালেট ক্লাব, প্যালেট ক্লাবে ঘোরাঘুরি করছিল। স্ট্রোল মানে ঘোরাঘুরি করে। প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock। এখানে প্রশ্ন হতে পারে যে এমসিকিউ, যে প্যালেট ক্লাবে কয়টার সময় ঘোরাঘুরি করছিল। প্লিজ দেখা নেই মোবাইলটা উপরে, ওই মোবাইলটা হটস্পট লাগবে, আবার একটু পরে নেই, পড়েনি। আচ্ছা এই দেখ 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 দেখ, and found Trevor sitting by himself in the smoking room drinking hock and seltzer। আচ্ছা হক সেলজার মাটা বুঝে নেই। তাহলে কয়টার সময় এটা, এই কয়টার সময় ঘোরাঘুরি করছিল প্যারেড ক্লাবে? 11টার সময়। এবং কি দেখলো? and found Trevor sitting by himself in the smoking room। তাহলে ট্রেভার কোথায় বসে আছে? যেখানে স্মোক করে না সেই রুমটায় বসে আছে। ড্রিঙ্কিং, সে ড্রিঙ্ক, হক মানে কি দেখ, হক মানে নিচে লেখা আছে, হক মানে কি? হক মানে হচ্ছে জার্মান হোয়াইট ওয়াইন, সাদা জার্মান মদ, সেটা খাচ্ছিল। এবং সেলজার মানে হচ্ছে, সেলজার মানে হক মানে হচ্ছে জার্মান হোয়াইট ওয়াইন, এবং সেলজার মানে হচ্ছে ব্র্যান্ড নেম অফ জার্মান সোডা ওয়াটার। সোডা ওয়াটারের একটা ব্র্যান্ড নেম, সেটার নাম কি? সেটা হচ্ছে কি আমাদের সেলসার। তাহলে হক আর সেলজার পান করছিল কে? কে করছিল রে? কে? ট্রেভার। ঠিক আছে? ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশ অল রাইট? এই কথা কম। অ্যালান, তুমি কি পিকচারটা হয়ে গেছে, যেই পিকচারটা আঁকছিলে তুমি সেই পিকচারটা কি রেডি কমপ্লিট? হ্যাঁ, এটা বললো। হি সেইড অ্যাজ হি লিড দ্য সিগারেট। সিগারেট জ্বালাইতে জ্বালাইতে কি বললো? যে তুমি যেই ছবিটা শুরু করেছিলে সেই ছবিটা কি শেষ? এটা জিজ্ঞেস করলো। ঠিক আছে? এই বাবা প্লিজ কথা কম বল। ঠিক আছে? সিগারেট ফিনিশ অ্যান্ড ফ্রেম, এই কথাটা কে বললো? যে ফিনিশ হয়ে গেছে এবং ফ্রেম হয়ে গেছে মাই বয়। যে হ্যাঁ, ফিনিশও শেষ, ফ্রেম করাও শেষ। তার মানে ছবি আঁকাও শেষ, ছবিটা ফ্রেমের মধ্যে করাও শেষ। আচ্ছা অ্যান্সার ট্রেভর, ট্রেভর উত্তর দিল যে এটা ফিনিশও হয়ে গেছে এবং এটা ফ্রেম করাও হয়ে গেছে। অ্যান্ড বাই দ্য বাই, ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট দ্যাট ওল্ড মডেল ইউ স কোয়াইট ডিভোটেড টু ইউ। শোনো, তোমাকে ঘটনাটা বলছি। ওই যে বৃদ্ধ মডেলটা যেটা দেখলে, সে না তোমার প্রতি না বেশ ডিভোটেড, মানে কি তোমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে খুব, মানে তোমার খুব প্রশংসা করলো। বুঝতে পারলি? ওই বৃদ্ধ লোকটা তোমার খুব প্রশংসা করলো। আই হ্যাড টু টেল হিম অ্যাবাউট ইউ, এত প্রশংসা করছে আমাকে না তোমার সম্পর্কে ওকে কিছু বলতে হইলো। কি বলতে হইলো? হু ইউ আর, তুমি কে, ওয়্যার ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এবং হোয়াট ইউর ইনকাম ইজ, এবং তোমার ইনকাম কত সেগুলো সব বলে দিচ্ছি। হোয়াট প্রসপেক্ট ইউ হ্যাভ। আরে এটা বলার কি দরকার ছিল? ওর তো কোনো ইনকামই নাই। তো একটা ভিখারিকে যে ভিক্ষা দিছে আর কি, দান করতে, ওকে বলছে মহাভিখারি, এর কাছে কিছু নেই। এটা শোনার পর বলে, বন্ধু তুই এটা তো খুব খারাপ কাজ করলি, তুই আমার সম্পর্কে সব বলে দিছিস, ইভেন আমার কামাইটা অব্দি বলেছি, ইনকামটা আমাকে ফেলে জিরো। ইনকামটা অন্যের টাকায় চলি, ওই যে ওকে আন্টি দিত না টাকা, সেই টাকায় চলতো। হ্যাঁ, মাই ডিয়ার অ্যালান ক্রাইড হিমি, হিমি চিৎকার করে বললো, অ্যালান আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি। আমার মনে হয় সে আমার জন্য আরো ওয়েট করে থাকবে। আমি যদি ভাবে যে আরো টাকা ফাঁকা দিব, সে বাইরে থাকবে। ওয়েন আই গো হোম আই ভাবছি আবার বাড়ি যাবে, আবার বাড়ি যাওয়ার সময় যদি 2-1 টাকা পয়সা ওকে দেওয়া যায়, ও আমার জন্য বাইরে ওয়েট করবে, কারণ এর আগে পয়সা পাইছিল। ও ভাবছে লোকটা আমার বাইরে ওয়েট করবে, আমি ওকে আবার পয়সা দিব এবং আবার নিজেকে গর্ব করার একটা সুযোগ পাবো। বুঝতে পারলি? বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং। আমার মনে হচ্ছে তুমি জোক করছো, এগুলো বলো নাই তুমি। আমার মনে হচ্ছে তুমি এগুলো জোক করছো, তুমি এগুলো বলো নাই। ইউ আর জোকিং। পোর ওল্ড র্যাচ। পোর ওল্ড র্যাচ বলতে কে? বৃদ্ধ বেচারা লোকটা। এটাকে ওই মিলিয়নারটা, মডেল মিলিয়নারটা। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম। দেখ কত ওর ওর প্রতি কত মায়াদা, কাশ আমি ওর জন্য কিছু করতে পারতাম। আরে কি লোকটা, কি বেচারা, কি গরিব। ঠিক আছে? আই থিঙ্ক ইটস ড্রেডফুল। ড্রেডফুল মানে ভয়ঙ্কর। প্লিজ বইয়ের নিচে লিখে নিবি। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। এতটা গরিব কেউ হতে পারে, এটা তো ভয়ঙ্কর জিনিস। এতটা গরিব, এই লোকটার চেহারা, জামা কাপড় এত ফাটাহাল,
খুবই ভয়ঙ্কর, খুবই এইরকম এইরকম গরিব কেউ হবে ভাবলেই কেমন লাগে। ঠিক আছে, আই হ্যাভ গট হিপস অফ গোল্ড ওল্ড ক্লোথস অ্যাট হোম। হিপ মানে কি বলতো? হিপ মানে হচ্ছে স্তূপ। আমার বাড়িতে না অনেক পুরানা কাপড় পরে আছে, আমি এগুলা কি করবো, ওকে দিয়ে দিব। ঠিক আছে, ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম? তোমার কি মনে হয় যে এই ছেঁড়া কাপড়গুলো ওর আদৌ দরকার? কেয়ার ফর ওয়াই হিজ র্যাক্স ওয়ার ফলিং টু বিটস। তার ছেঁড়া জামা কাপড় বলে একদমই তো ছেঁড়া। ফলিং ফলিং টু বিটস মানে তার জামা কাপড় একদমই ছেঁড়া। বুঝতে পারলি? বলে তাহলে কি করলো দেখ, ওর মনের থেকে বলে, এই লোকটার জন্য কাশ আমি যদি কিছু করতে পারতাম, কি করতে পারতাম? আমার বাড়িতে কিছু ছেঁড়া কাপড়ের স্তূপ জমে আছে, আমি ওই ছেঁড়া কাপড়গুলো এই লোকটাকে দিয়ে দেবো। ওই লোকটার যে কাপড়ে জামা কাপড়ের অবস্থা, ওই জামা কাপড় ওই ছেঁড়া জামা কাপড় যত পরে আছে ওটা থাকবে না বেশি। ঠিক আছে, তারপর বললো বাট হি লুক স্প্লেন্ডিড ইন দেম। কিন্তু ওকে তো দারুণ দেখাচ্ছিল। স্প্লেন্ডিড মানে কি? দারুণ, তাকে তো দারুণ দেখাচ্ছিল ওই ড্রেসে। সেই ট্রেভার বললো, কেন? ওই লোকটাকে তো ভালোই দেখাচ্ছিল। হ্যাঁ, একটু মন দে বইয়ের দিকে। হ্যাঁ, আই উড নট পেইন্ট হিম ইন ফ্রক কোট ফর এনিথিং। ও যদি ফ্রক কোট পরে থাকতো তাহলে কি আমি কি পেন্টিং করতাম? ওকে তো আমি পেন্টিং করছি ওই কারণে যে সেই গরিব ফাটাল অবস্থা, এই জন্য করছি। ঠিক আছে, হোয়াট ইউ কল র্যাক্স আই কল রোম্যান্স। এই জায়গার লাইনটা একটু তাকায় নে। তুমি যেটাকে ছেঁড়া কাপড় বলছো সেটা আমি কি বলছি? রোমান্স। আমার কাছে সেটা রোমান্টিকতা। ঠিক আছে, হোয়াট সিমস প্রভার্টি। প্রভার্টি মানে কি বলতে পারবি? দারিদ্রতা। যেটা তোমার কাছে দারিদ্র মনে হতো, দারিদ্রতা মনে হচ্ছে টু ইউ ইজ পিকচারেস্কিউনেস। আচ্ছা, পিকচারেস্কিউনেস মানে এর আগে পাইছিস তোরা কোথায় বলতো? পাইছিস পিকচারেস্কিউনেস? অমরনাথে পড়ছি না? পিকচারেস্কিউ মানে হচ্ছে ছবি তোলার মতো বা ছবি আঁকার মতো। এই যে বৃদ্ধ লোকটা এইরকম যে ফাটাফাল অবস্থা, সেইটাই আমার ছবি তোলার, হ্যাঁ, সেইটাই আমার ছবি তোলা কি করে, আমাকে ইন্সপিরেশন দেয়। তাহলে বৃদ্ধ লোকটা যদি ছিঁড়া ফাটা অবস্থায় যদি না থাকতো, গরিব অবস্থা না থাকতো, তাহলে ওকে ছবি আঁকতামই না। ছবি আঁকার উদ্দেশ্যই তো ওটা। তাহলে তোমার কাছে এটা প্রভার্টি মনে হচ্ছে, যেটা দারিদ্রতা মনে হচ্ছে, আমার কাছে ওটা কি পিকচারেস্কেস মানে পিকচারেস্কিউনেস মানে সেটা আমার কাছে ছবি আঁকার মতো জিনিস। বুঝতে পারলি? পিকচারেস্কিউনেস কথাটা লাগায় না? ঠিক আছে, তুমি হাউ এভার আই উইল টেল হিম টু ইয়োর অফার। যদিও আমি লোকটাকে না তোমার অফার সঙ্গে, আচ্ছা কোন অফারটা? ওই যে ওকে ছেঁড়া জামা কাপড় দেবে, তাই না? এদের আমার বাড়িতে কিছু ছেঁড়া জামা কাপড় আছে, ওগুলো ওকে দিয়ে দিব। বেচারা লোক, হ্যাঁ, তো পয়সা কড়ি নেই, ভিখারি দরিদ্র লোক, হ্যাঁ, দেখে খুব মায়া হয়েছে, তা আমার বাড়ি যত জামা কাপড় আছে একে দিয়ে দেবো। এবার দেখ কি বলছে, ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার। বুঝে নে? ও সরি, ভুল করে। অ্যালান সেড হিউ সিরিয়াসলি। অ্যালান হিউকে বললো সিরিয়াসলি, ইউ ইউ পেইন্টার্স আর এ হার্টলেস লট। হার্টলেস মানে কি? হৃদয়হীন। এই তোমাদের কোনো মানবতা নাই, তোমাদের কোনো তোমাদের কোনো হৃদয় হৃদয় নাই। আর আমি দেখতেছি লোকটা গরিব, ফাটাল অবস্থা, দরিদ্র, আর তুমি এটার মধ্যে ওটার মধ্যে পিকচারেস্কিউনেস দেখছো। তুমি এটাকে কি বানাচ্ছ? এটাকে তুমি রোমান্টিসিজম বানায় দিচ্ছ। তো এই কথাটা বলছে, তোমাদের মধ্যে কোনো হার্ট ফার নেই, তোমাদের পেইন্টারের মধ্যে তোমরা হার্টলেস। তোমাদের তোমাদের মধ্যে কোনো হৃদয় হৃদয় বলে কোনো জিনিস নেই। বুঝতে পারলি? তারপরে কি বলছে, অ্যান আর্টিস্ট হার্ট ইজ ইন হেড। একটা আর্টিস্টের হার্ট কোথায় থাকে? মাথায় থাকে। আমরা কি দিয়ে চিন্তা করি? দিমাগ দিয়ে চিন্তা করি, মাথা দিয়ে চিন্তা করি। রিপ্লাই ট্রেভার, ট্রেভার উত্তর দিল, অ্যান্ড বিসাইডস আওয়ার বিজনেস ইজ টু রিয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট। যেমনটা আমরা ওয়ার্ল্ডকে দেখি সেভাবেই আমাদের বুঝতে হবে। ঠিক আছে, নট টু রিফর্ম ইট। এটা আমরা এই সমাজটাকে পাল্টানোর জন্য আসি নাই। রিফর্ম মানে কি? উন্নতি করা বা পাল্টানো। আমি পাল্টানোর জন্য যে যেরকম আছে তাকে সেরকম ভাবেই রাখতে চাই আমি। ঠিক আছে, অ্যাজ ইউ নো ইট। এই যে এইটা আছে না, এ চ্যাকান সন মিটিয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা ফ্রেঞ্চ প্রভাব। চ্যাকানসো মিটিয়ার, যে যা কর্ম করবে তাকে সেটাই করতে হবে এবং সেটাই ফল পাবে। চ্যাকানসো মিটিয়ার মানে হচ্ছে এটা ফ্রেঞ্চ প্রভাব, যেটার অর্থ হচ্ছে গিয়ে যে যেটা করবার জন্য পৃথিবীতে আসছে তাকে সেটাই করতে হবে। ঠিক আছে, অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। এবার বলো লরা কেমন আছে? লরা সম্পর্কে খোঁজ নিচ্ছে। লরাকে তার হনে বলা বাগদত্তা, তাই না? তো দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। ওই যে ওল্ড মডেলটা দেখলা, সে না তোমার বউয়ের প্রতি খুব ইন্টারেস্টেড। এইবার ও ভাবছে কি আমার বউয়ের প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ, ও কিন্তু একটু মানে খেপে গেছে ওই ক্ষেত্রে, হয়তো ওই ওই না, ওই মেন্টালিটিতে ইন্টারেস্টেড না। অ্যাকচুয়ালি ওর ইন্টারেস্ট তো আলাদা জায়গায় ছিল। আমরা হ্যাঁ হ্যাঁ, এবং তার বউ সম্পর্কে জানি। যখন বউ কি আমার বউ সম্পর্কে ইন্টারেস্টেড এরকম বলে, অ্যাকচুয়ালি ওই মিনিং না ওটা। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট। তুমি এটা আবার তুমি আমার বউ তুমি মানে কি বলছে, ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার। তুমি আমার বউ সম্পর্কে ওকে বলো না তো? কি বুঝলি?
তুমি আমার বউ সম্পর্কে ওকে বলনি তো? আচ্ছা, সেই হিউই হিউই বললো, হিউই এবার একটু মনে আঘাত লাগছে, তুমি আমার বউ সম্পর্কে ওকে বলনি তো, এটা বললো। এইবার পরের পাতায় যা, সবাই একটু প্লিজ মন দিয়ে রাখ। কি বলছে? সার্টেনলি আই ডিড, আমি অবশ্যই বলেছি তোমার বউ সম্পর্কে। ঠিক আছে, হি নোজ অল অ্যাবাউট দ্য রেলেন্টলেস কলোনেল, ওই যে তোমার কলোনেল শ্বশুর, তোমার কলোনেল শ্বশুর, তার সম্পর্কে বলেছি। দ্য লাভলি লরা, এই বাবা কথা কম বল, এবং তোমার লরা সম্পর্কে আমি বলেছি। অ্যান্ড দ্য 10,000, 10,000 বলতে কোনটা? ওই যে তোমার শ্বশুর বলছিল 10,000 পাউন্ড না পেলে বিয়ে টিয়ে দেবো না। তাহলে এই সবকিছুই সে কি গড়গড়ায় বলেছে। কার সামনে বলেছে? হ্যাঁ, ওই ভিখারিটার সামনে। ওর চোখে তো এখনো ভিখারি। তুই ভিখারিকে এত কিছু বলে দিছো আমার সম্পর্কে, এটা কিন্তু বন্ধু তুমি খুব খারাপ কাজ করলা, এটা ঠিক করনি, মান সম্মান লেগে গেছে ওর। মানে ওর ইগো ইগো ইগোতে লেগে গেছে, ইগোতে। হলো, ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, সমস্ত প্রাইভেট জিনিসগুলো তুমি বলে দিছো। এটা কিন্তু বন্ধু তুমি খুব খুব খারাপ কাজ করছো। ক্রাইড হিউ, চিৎকার করে বললো, কি আমার সমস্ত প্রাইভেট অ্যাফেয়ার তুমি ওকে বলে দিছো? ঠিক আছে, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, প্রচন্ড খেপে গেছে। বলে কি, আমার যত কিছু প্রাইভেট কথাবার্তা সব তুমি ওকে বলে দিছো? ঠিক আছে, মাই ডিয়ার বয়, সেই ট্রেভার, ট্রেভার বললো আমার প্রিয়, স্মাইলিং হেসে হেসে, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, যাকে তুমি ভিখারি ভিখারি বলছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ, ইউরোপের সব থেকে বড় লোক ব্যক্তি উনি, রিচেস্ট ম্যান। হি কুড বাই অল লন্ডন টুমোরো, কালকে চাইলে গোটা লন্ডন কিনে যেতে পারে ও। ঠিক আছে, উইদাউট ওভার ড্রয়িং হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট থেকে খুব কম পয়সা খরচা করে গোটা কি করতে পারে সে, লন্ডন শহরকে কিনে নিতে পারে। দেখ কত ইন্টারেস্টিং পড়া না এটা। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, প্রত্যেক রাজধানী তার একটা করে ঘর আছে। ঠিক আছে, আহ, এবং ডাইন্স অফ গোল্ড প্লেট, তার বাড়ির সমস্ত প্লেট গুলো কি সোনার প্লেট। হ্যাঁ, ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার, আবার দেখ এই জায়গাটা, সে রাশিয়াকে যুদ্ধতে যাওয়া থেকে আটকাতে পারে। ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস, সে যদি চায় না রাশিয়ার সাথে যুদ্ধ লাগলে রাশিয়াকেও যুদ্ধ থেকে বিরত রাখতে পারে। এতটা পাওয়ারফুল, এতটা ধনবান সে। এবং সেই লোককে কিনা তুমি ভিখারি বলছো? হ্যাঁ, সেই লোককে তুমি ভিখারি বলছো? এইবার এটা শোনার পর কি হলো? হোয়াট অন আর ডু ইউ মিন, কি বলতে চাচ্ছ? হ্যাঁ, এক্সক্লেম, হিউই অবাক হলো। হিউই অবাক হয়ে বললো, আরে কি বলো তুমি, একে আমি ভিখারি বলছি? হ্যাঁ, ঠিক আছে, তারপরে কি বলছে? হোয়াট আই সে ট্রাভার, দ্য ওল্ড ম্যান ইউ স ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হাসবা, তাহলে স্টুডিওতে তুমি যেই ব্যক্তিটাকে দেখেছো তার নাম কি? ব্যারন হ্যাসবক। এবার তার আসল পরিচয় উন্মোচিত হইলো আমাদের কার সামনে? আমাদের এই আমাদের মেইন হিরো। তাহলে মেইন হিরোর সামনে রিভিল হলো আসল ক্যারেক্টারটা এবার। তো হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড, তাহলে সে হচ্ছে আমার কি খুব ভালো বন্ধু। ঠিক আছে, বাইস অল মাই পিকচার, আমার সমস্ত পিকচার কেনে, অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, এবং পিকচার যত আমার কাছে আছে পিকচার, ওই ওই জাতীয় পিকচার আমার কাছে সে কি করে, কেনে নেয়। তাহলে সে হচ্ছে কি একটা কাস্টমার, তাই না? অ্যান্ড গেভ মি কমিশন এ মান্থ এগো, এবং আমাকে 1 মাস আগেই কমিশন দিয়েছে, এ মান্থ এগো, টু পেইন্ট হিম এজ এ বেগার, ওকে ভিখারি হিসাবে আঁকার জন্য 1 মাস আগেই আমাকে কি করছে, আমাকে কমিশন দিয়ে দিছে, টাকা দিয়ে দিছে। কিউ ফলাসকাস লে ফ্যান্টাসিস জুল মিলেরিয়ার, এটাও হচ্ছে ফ্রেঞ্চ প্রভাব, এটার মানে হচ্ছে মিলিয়নারদের অনেক অনেক রকম ফ্যান্টাসি থাকে। এই এই এত ধনবান লোকটার গরিব হওয়ার কি টাকা পড়ছে, সে নিজেকে গরিব হিসেবে কেন আঁকাতে চায়? তখন মনে মনে বললো, এই ফ্রেঞ্চ প্রভাবটা ইউজ করলো। কি প্রভাবটা হলো? যে এই ধনী ধনী মানুষের অনেক অদ্ভুত অদ্ভুত কি থাকে, ইচ্ছা থাকে। তোরা দেখছিস ওই যে এফস্টিন ফাইল, এফস্টিন ফাইলটা কি? এফস্টিন ফাইলটা কি? হ্যাঁ, সবই তো জানিস। এফস্টিন ফাইলে বিভিন্ন ধনী ধনী লোকের বিভিন্ন খারাপ খারাপ কার্তুর দেখা যায়। হ্যাঁ, কীর্তিকাণ্ড। তো হ্যাঁ, এইবার কথা হচ্ছে ওগুলো নিয়ে কথা না বলেই ভালো। যেমন তাহলে ধনী লোকদের, যাই হোক, ধনী লোকদের কি হয়, ধনী লোকদের বিভিন্ন রকম ইমাজিনেশন থাকে। যখন মানুষের অনেক পয়সা থাকে তখন বিভিন্ন রকম ইমাজিনেশন জাগে। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড আই মাস্ট সে হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন র্যাক্স, এই জায়গাটা একটু দেখ বাবা, বাবা রে একটু বইটা দেখ। আই মাস্ট সে, আমাকে বলতেই হবে, হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার অ্যান্ড র্যাক, র্যাক মানে কি ছেঁড়া কাপড়, ছেঁড়া কাপড়ে ওকে দারুণ লাগতেছিল, অসম ফ্যান্টাস্টিক লাগছিল, তাই না? অর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাক্স, ওটা অ্যাকচুয়ালি আমার কাপড়। কি ব্যাপার, দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন,
তাহলে এই ওল্ড স্যুটটা এনেছিলাম কোত্থেকে? স্পেন থেকে। দাগায় রাখ, দাগায় রাখ, দাগায় রাখ, এমসিকিউ। হায় হায় হায়, বই কোথায়? তাহলে এই 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 স্যুটটা আমি কোত্থেকে এনেছিলাম? স্পেন থেকে, ঠিক আছে? ব্যারন হ্যাসবার্গ ট্রাইড হিম। হিউ চিৎকার করে বলো, কি বলো? এই লোকটা ব্যারন হ্যাসবার্গ, গড হেভেন্স, হায় ভগবান, আই গেভ হিম এ সোভেরিয়ান। আমি এই লোকটাকে কিনা আমি স্বর্ণমুদ্রা দিয়েছি। অ্যান্ড হি স্যাঙ্ক ইনটু আর্ম চেয়ার। এই বলেছে আর্ম চেয়ারে মানে কি, আরামকে তারা ধপ করে বসে বললো। হ্যাঁ, দ্য পিকচার অফ, এবং দ্য পিকচার অফ ডিসমে, এবং হতাশ হয়ে ধপ করে আরাম চেয়ারে বসে বললো। কেন? এইরকম ধনী লোককে আমি কিনা স্বর্ণমুদ্রা পকেট থেকে ভিখারি মনে করে দিছি। এটা শুনে সে হতাশ হয়ে গেল এবং চেয়ারে সব করে, হ্যাঁ আমি তো গরিব, আমি তো দরিদ্র, আমাকে দুটো দিলে আমি নিয়ে নিব, ঠিক আছে? আমি তো দরিদ্র, গিভ হিম এ, হ্যাঁ, উনি ধনী হওয়া সত্ত্বেও নিচ্ছে, আমি তো দরিদ্রই, ঠিক আছে? গিভ হিম এ সোভেরিয়ান, তাকে একটা স্বর্ণমুদ্রা দাও। সাউথের ট্রেভর চিৎকার করে বললো, তুমি তা ট্রাভেল ট্রেভর চিন্তা, তুমি তাকে সোভেরিয়ান দিয়েছো, কি বলো? ঠিক আছে? অ্যান্ড হি বস ইনটু রোর অফ লাফটার। আচ্ছা, লাফটার মানে কি? হাসি, হাসতে হাসতে পেট ফেটে গেল। হাসা তো, আমি যদি আজকে আম্বানিকে 10 টাকা না 10 টাকা দেই, আর দিয়ে বলি এবং গর্ব ফিল করি, 10 টাকা দিলাম আম্বানিকে, আম্বানিকে 10 টাকা দিছি, পরে জানতে পারলাম, আমি তো খুব আনন্দ বোধ করছি, পরে জানতে পারলাম এটা আম্বানি রে, বাতাইও। তো এরকম আর কি ব্যাপারটা। রোড না হাসিতে পেটে বললো, বন্ধু কি বন্ধু, তুমি ওকে দিয়েছো কত? স্বর্ণমুদ্রা দিয়েছো, মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেইন। ওই টাকাটা তুমি আর দেখতে পারবে না। সন, এই যে এইটা একটু দেখায় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। সন অ্যাফেয়ার সেস লার্গেন ডেসস্ট্রস, এটা কিন্তু সন অ্যাফেয়ার সেস লার্জেন ডেসস্ট্রস, এটা হচ্ছে গিয়ে কি, ফ্রেঞ্চ। এটা তুই যদি গুগলে সার্চ করে যদি শুনিসও, তা বলতে পারবি না মুখে। ওটা বলতে পারবি, এটা বলতে পারবি না, কারণ এটা হচ্ছে কি ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ তো আমরা শিখি নাই, তো আমরা বলতে, এটার মানে হলো যে অন্যের টাকা খাটায়। কি বুঝলি? মনে কর ব্যাংকার যারা, ব্যাংকের মালিক, ব্যাংক কিভাবে বিজনেস করে, আমাদের টাকা খাটায়, তোর আমার টাকা। তাহলে ব্যাংক অন্যের টাকা, ওর নিজের টাকা তো ওটা না। তাহলে ব্যাংক কি করছে, সবার টাকা খাটাচ্ছে না? তাহলে কি হলো, এইটার মানে হলো যে অন্যের টাকা সুদে খাটায়। একটু আন্ডারলাইন করে, লাইনটা খুব ইম্পর্টেন্ট। সন অ্যাফার্সেস লার্জেন ডিসাস্ট্রাস, ঠিক আছে? আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি অ্যালান, তোমাকে বলা উচিত ছিল অ্যালান। সেই হিউই সালকেলি, সালকেলি মানে হচ্ছে অভিমানের স্বরে বললো যে এটা তুমি বন্ধু ঠিক করনি, আমাকে তো বিশাল অপমান করে ফেলেছো। এবং এবং অভিমানের সুরে বললো, তুমি কিন্তু আমাকে বলো না এই জিনিসটা, বলা উচিত ছিল আমাকে। অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাইসেলফ, তাহলে আমি নিজেকে এতটা বোকা বানাতাম না। তুমি তো আমাকে বলোই নাই, বন্ধু এটা তুমি খুব খারাপ কাজ করলে। তাহলে নিজেকে কি মনে করতে লাগলো? সব থেকে অপদার্থ মনে করতে লাগলো নিজেকে, আমি কিনা এত ধনী ব্যক্তিকে স্বর্ণমুদ্রা দান করেছি, ঠিক আছে? আচ্ছা, ওয়েল টু বিগিন উইথ হিউই সেইড ট্রেভার, ইট নেভার এন্টার্ড ইন মাই মাইন্ড ইউ ওয়েন্ট অ্যাবাউট ডিস্টার্বিং আর্মস ইন দ্য র্যাকলেস ওয়ে। আমি কখনোই ভাবতে পারি নাই যে তুমি এইভাবে র্যাকলেস ভাবে, কোনো বিবেচনা না করে, হ্যাঁ, র্যাকলেস ওয়েতে কি করবা, তুমি এইভাবে টাকা পয়সা দিয়ে দিবা। আমি ভাবতে পারিনি এটা, তুমি যে এরকম করবা, আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ কিসিং এ পিটি মডেল, আমি বুঝতে পারি তুমি একটা সুন্দর মডেলকে দেখছো, তাকে যদি কিস করো, তখন যদি টাকা দাও, সেটা মানা যায়। বাট ইউ আর গিভিং এ সোভেরিয়ান টু অ্যান আগলি ওয়ান, বাই জোব। মানে বললো কি, যে তুমি যদি একটা সুন্দরী মহিলাকে দেখতে, মডেলকে দেখতে, তাকে কিস করার জন্য টাকা দিতে, আলাদা ব্যাপার। কিন্তু এটা তো বৃদ্ধ আগলি দেখতে একটা লোক, তুমি ওকে টাকা দিয়ে ফেলছো। বৃদ্ধ আগলি দেখতে লোক, তাকে তুমি টাকা দিয়ে দিছো। তো এটা তো, এটা কেমন কথা, এটা মাথায় ঢুকছে না। বুঝতে পারলি লাইনটা? আচ্ছা, নো, বিসাইডস দ্য ফ্যাক্ট দ্যাট আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনিওয়ান, অ্যান্ড হোয়েন ইউ কেম, আমি সেদিন বাড়ি ছিলাম না, হোয়েন ইউ কেম ইন আই ডিড নট নো ওয়েদার হাসবার্গ উড লাইক হিজ নেম মেনশন। তাহলে হাসবার্গ কিন্তু তার নিজের নামটা মেনশন করতে বলতো না, যে সবার সামনে আমার নাম বলো না। হাসবার্গ যখন ওই, তাহলে হাসবার্গ কি চাইতো, হাসবার্গ কি নিজের আইডেন্টিটিটা প্রকাশ করতে বলতো? বলতো না, ও লুকাতে চাইতো, ঠিক আছে? তাহলে হাসবার্গ নিজের আইডেন্টিটিটা প্রকাশ করতে বলতো না, সেই জন্যই তোকে বলেনি। ইউ নো হি ওয়াজ নট ইন ফুল ড্রেস, এবং সে, তার ফুল ড্রেস তো ছিল না, তাকে তো চেনাও যাচ্ছিল না, সে তো ছদ্মবেশে ছিল, তাই নয় কি? আচ্ছা, হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, হয়তো সে আমাকে বিশাল গাধা ভাবছে। হ্যাঁ, সেই হিউই বললো যে আমি এমন কাজ করেছি, আমি এমন কাজ করেছি,
হয়তো সে আমাকে কি ভাবতেছে, আমাকে ডাফার মানে হচ্ছে গাধা বা বোকা ভাবছে। ঠিক আছে, ও ভাবারই কথা যে এইরকম একটা বিলিয়নার লোক, তাকে মিলিয়নার লোক, তাকে আমি দিছি কিনা একটা স্বর্ণ মুদ্রা, ভিখারি ভেবে। তো নট এট অল, হি ওয়াজ ইন দ্য হাই স্পিরিট আফটার ইউ লেফট। তুমি যাওয়ার পর না ওর মনটা খুব ভালো ছিল, মোটেও খারাপ মনে করেনি। ঠিক আছে, কেপ চাকলিং টু হিমসেলফ অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কেল হ্যান্ডস টুগেদার। এবং ওই যে রিঙ্কেল মানে ভাঁজ পড়া হাত, ভাঁজ পড়া হাত দুটো না ডোল ছিল। হ্যাঁ, তা হচ্ছে আই কুড নট মেক আউট ওয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড নো অল অ্যাবাউট ইউ। মানে আমি না বুঝতে পারি নাই যে তোমার ব্যাপারে জানার এত কেন ইন্টারেস্ট ওর। ঠিক আছে, সে তো জানতো না যে সে ওকে স্বর্ণ মুদ্রা দান করছে, বুঝতে পারলি? তো ওর প্রতি ইন্টারেস্ট দেখানোর কারণ হচ্ছে ওটা। হ্যাঁ, তো বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে সে কেন তোমার উপর ইন্টারেস্ট দেখিয়েছে। ঠিক আছে, হি উইল ইনভেস্ট ইউর সোভেরিয়ান ফর ইউ, তোমার জন্য তুমি যে সোভেরিয়ানটা দিয়েছো স্বর্ণ মুদ্রাটা, সেটা তোমার জন্য সে ইনভেস্ট করবে। ঠিক আছে, পে ইউ ইন্টারেস্ট এভরি 6 মান্থ, এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তোমাকে না ওটা ইন্টারেস্ট দেবে ওই টাকা। তোমাকে চিন্তা করতে লাগবে না, ওই টাকাটা তোমার মনে করো ও খাতায় নিবে এবং সেই টাকাটা তোমাকে ও ইন্টারেস্ট দেবে, বুঝলো? অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এবং ডিনারের পরে তোমার এই গল্পটা সবাইকে বলবে। ওর কাছেও একটা বলার মতো গল্প পেলো, তাই না? এবার পরের পাতায় যাই, অল্প একটু আছে আর। ঠিক আছে, আই এম আনলাকি ডেভিল, আই এম আই এম অ্যান আনলাকি ডেভিল, গ্রাউল্ড হিমি, হিমি গ্রাউল চিৎকার করে বললো, আর্তনাদের মতো করে বললো, হ্যাঁ আমি সব থেকে আনলাকি। তুমি বন্ধু বললা না এটাকে, আমাকে প্রচুর মান সম্মানে ফেলে দিলে। ঠিক আছে, হ্যাঁ, দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো বেড, আমি এখন শুতে যাই। হ্যাঁ, অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, ইউ মাস্ট নট টেল এনিওয়ান, এই অ্যালান তুমি এই ঘটনাটা কাউকে বলবা না। এই যে ঘটনাটা ঘটাইছি এটা যদি সবাই শোনে তাহলে সবাই আমার মাজাক বানাবে। ঠিক আছে, হ্যাঁ, আই শুড নট ডেয়ার শো মাই ফেস ইন রো, রো মানে হচ্ছে গিয়ে একটা উৎসবে আছে, একটা উৎসব যাবে। হ্যাঁ, এই মানুষের সঙ্গে আমি নিজেকে ফেস করাবো না, আমি এই মুখ দেখাতে পারবো না। আমি যা কাজ করছি আমি রোতে যাব না, এই উৎসব আছে একটা, আমি ওখানে সবার সাথে মিট করবো না। হলো ননসেন্স, ইট রিফ্লেক্ট দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইউর ফিলান্থ্রপি। এই জায়গাটা একটু দেখে নে, খুব ইম্পর্টেন্ট জায়গা। ননসেন্স মানে অপদার্থ, ইট রিফ্লেক্ট এটা দেখায় দ্য হাইয়েস্ট ক্রেডিট অফ ইউর ফিলান্থ্রপিক। আচ্ছা ফিলান্থ্রপিক মানে সেটা আছে 29, কি চ্যারিটেবল অ্যান্ড জেনারেল, এটা তোমার উদার মনকে দেখায়। এটা তোমার কি দেখায়, এই এই যে জিনিসটা, তুমি যে গরিব হেও যে তাকে স্বর্ণ মুদ্রা দিয়েছো, হ্যাঁ কিছু না ভেবে উইদাউট থিঙ্কিং এনিথিং তুমি সেটা দিয়ে দিছো, তাহলে এটার থেকে তোমার কি প্রমাণ হয়, তোমার মনে অনেক উদারতা আছে, তাই না? স্পিড হিউই অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, হ্যাভ আনাদার সিগারেট, এই কোথাও যাবে না, আরেকটা সিগারেট ধরাও, হ্যাভ আনাদার সিগারেট অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, যত খুশি তুমি, এই কথা কম, যত খুশি তত তুমি লরা সম্পর্কে বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, হাউ এভার হি উডন্ট স্টপ বাট ওয়াকড হোম, তাহলে হিউই কোথায় চলে গেল, বাড়ি চলে গেল, প্রচুর অপমানিত হয়েছে। ঠিক আছে, ও বসে থাকলো না ওখান থেকে, মানে তাড়াতাড়ি কাল্টি মারলো আর কি। ঠিক আছে, ফিলিং ভেরি আনহ্যাপি, খুব আনহ্যাপি ফিল করতে লাগলো। আনহ্যাপি ফিল করার কারণ তোরা জানিস, বললাম। ঠিক আছে, অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন হিজ ফিটস অফ লাফটার, এবং অ্যালান ট্রেভার হেসেই যাচ্ছে, হাসবে না কেন, যা ঘটনা ঘটাইছে হাসারই কথা, তাই না? তারপরে কি বলছে, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, খুব ইন্টারেস্টিং জায়গা এটা দেখ। নেক্সট মর্নিং অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন ব্রেকফাস্ট শেষ হয়ে গেল, দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ কার্ড হুইচ ওয়াজ রিটেন মশের, এই যে এনটা কিন্তু এখানে কিন্তু উচ্চারণ হবে না, মনশিয়ার না কিন্তু মশের মানে মিস্টার। হুম, ফ্রেঞ্চ প্রভাব। গুস্তাভ নদিন দেলাপার্দে মানে বিলং টু, ওর হয়ে। ঠিক আছে, বিহ্যাভ টু, হ্যাঁ, অন দ্য বিহ্যাভ টু, তার মানে এটা দেলাপার্দে মানে ওনার হয়ে, মিস্টার লে ব্যারন হ্যাসবার্গ। তাহলে আমি গুস্তাভ নদিন কার হয়ে এসেছি, আমি ওই যে ব্যারন হ্যাসবার্গের হয়ে আমি এসেছি, ওনার হয়ে। ঠিক আছে, কি বলছে, আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি। এবার মনে মনে আমাদের হিউই ভাবতে লাগলো, এইবার মনে মারছে, এ মনে হয় আমার কাছ থেকে অ্যাপোলজি নিতে আসছে, এই যে ঘটনাটা ঘটাইছি আমার কাছ থেকে হয়তো ক্ষমাটা চাওয়াই নিবে। এটা কি ভাবছিল আমাদের হিরো, ভাবছে হিউই টু হিমসেলফ, বললো, হ্যাঁ বাবা একটু কথা কম, অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটার আপ, এবং সার্ভেন্টকে বললো, হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটার আপ, বললো যে আমাদের গেস্ট এসছে। অ্যান্ড ওল্ড জেন্টালম্যান উইথ গোল্ড স্পেকটাকেল, একটা বৃদ্ধ লোক, স্পেকটাকেল মানে কি, চশমা, সোনার চশমা পরা একটা বৃদ্ধ, গ্রে হেয়ার, তার চুলটা কিরকম, ধূসর, কেম ইনটু দ্য রুম, সে রুমের ভেতরে আসলো, অ্যান্ড সেইড বললো, ইন এ স্লাইড ফ্রেঞ্চ অ্যাকসেন্টে বললো, হ্যাভ আই অনার অফ অ্যাড্রেসিং মোশে এস টাইম,
এটা আমি কাকে বলছি? সম্মানীয় এক্স সাইনকে বলছি। কি বলছে? হিউই বোর্ড, হিউই না মাথা নিচু করে দিল। কেন বলতে হিউ মাথা নিচু করলো? হিউ ভাবছে যে এই লোকটা এসছে হয়তো আমার কাছ থেকে ক্ষমাটা আমার কাছ থেকে জোর করে চাইয়ে নেওয়ার জন্য, কারণ আমি যা ঘটনা ঘটেছি হয়তো এতে ব্যারন হ্যাসবার্গ প্রচন্ড রেগে গেছে এবং আমাকে হয়তো তিনি ক্ষমা চাওয়াইতে নিয়ে এসছেন এখানে এনাকে। বুঝতে পারলি? আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হ্যাসবার্গ, হি কন্টিনিউড। আমি ব্যারন হ্যাসবার্গের হয়ে এসেছি এখানে, দা ব্যারন। আচ্ছা, আই বেগ স্যার, আমি আমি প্রার্থনা করছি স্যার, ইউ উইল অফার হিম সিনসিয়ার অ্যাপোলজিস্ট। আমি আমি স্ট্যামার্ড মানে কি বলতে বিড়বিড় করে হিউ বললো যে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যেই কাজটা করেছি এটা ঠিক করিনি, আমি আমি আপনার কাছে কি চাচ্ছি? অ্যাপোলজি যাচ্ছি। ও আগেই বলে দিল যে আমি অ্যাপোলজি যাচ্ছি। তারপর কি বললো? দ্য ব্যারন সেইড দ্য ওল্ড জেন্টালম্যান, জেন্টালম্যান বললো, বৃদ্ধ লোকটা বললো উইথ স্মাইল, একটু হাসি নিয়ে বললো, হ্যাজ কমিশন মি টু ব্রিং ইউ দ্য লেটার। আমাকে তিনি পাঠিয়েছেন একটা লেটার দিতে আপনাকে। অ্যান্ড হি এক্সটেন্ডেড এ সিল এনভেলপ, এবং সে কি করলো? সে আমাকে এক্সটেন্ডেড বাড়িয়ে দিল, একটা সিল করা এনভেলপ বাড়িয়ে দিল। বলে যে আমি এখানে ওই জন্য আসিনি আপনার কাছে ক্ষমা চাইতে, অ্যাকচুয়ালি আমি ওনার হয়ে এসেছি ক্ষমা চাইতে, অ্যাকচুয়ালি আমি ওনার হয়ে এসেছি একটা চিঠি আপনাকে দিতে। তো সে কি কি করলো? এক্সটেন্ড করলো, বাড়িয়ে দিল একটা সিল করা এনভেলপ। এনভেলপ মানে কি? খাম। একটা চিঠি এনভেলপ খাম দিল। অন দা আউটসাইড ওয়াজ রিটেন, বাইরে কি লেখা ছিল? এ ওয়েডিং প্রেজেন্ট, একটা বিয়ের প্রেজেন্ট টু হিউই এক্সাইন। তাহলে এটা কি ছিল? হিউই এক্সাইনকে দেওয়া কি ছিল? বিয়ের প্রেজেন্ট, ঠিক আছে। অ্যান্ড লরা মেট্রন, তাহলে এটা কাকে দিয়েছিল? লরা মেট্রনকে দেওয়া হয়েছিল এবং হিউই এক্সাইনকে। ফ্রম অ্যান ওল্ড বেগার, চিঠির উপর লেখা ছিল একটা ভিখারির পক্ষ থেকে এটা একটা গিফট দিলাম আমি। হ্যাঁ, অ্যান্ড ইনসাইড ওয়াজ এ চেক অফ রুপিস 10,000, মানে হচ্ছে 10,000 পাউন্ডের একটা কি ছিল? চেক ছিল, ঠিক আছে। তাহলে এটা কোনো ক্ষমা চাওয়ার ব্যাপার ছিল না, তাকে একটা কি এগিয়ে দিল? এনভেলপ আগায় দিল। সেই এনভেলপের মধ্যে কি ছিল? সে আর তার বউয়ের জন্য ওই যে 10,000 পাউন্ডটা না হলে বিয়ে হবে না, সেটার জন্য সেটা পাঠিয়ে দিল। ওয়েন দে ওয়ার ম্যারিড, যখন ওদের বিয়ে হয়ে গেছে, অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান, অ্যালান ট্রেভার ওদের বেস্ট ম্যান ছিল। অ্যান্ড দ্য ব্যারন মেড এ স্পিচ এট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, এবং ওদের এবং বিয়ের দিন যে ব্রেকফাস্টটা হয়েছিল ওইখানে ব্যারন স্পিচ দেয়। দেখবি ইউরোপিয়ান দেশগুলা, ওয়েস্টার্ন দেশগুলো যখন বিয়ে হয় ওরা কিন্তু একদিনেই খাওয়া দাওয়া হয়, আমাদের ওই বাঙালির মতো 3-4 দিন ধরে বিয়া আর অত্যাচার ওগুলো না আর কি। ওদের কিছুক্ষণের মধ্যেই বিয়ে শেষ হয়ে যায় এবং বিয়েতে ওরা নিজের প্রিয় বন্ধু তাকে এসে স্পিচ দেয়, এবং সেই স্পিচটা অনেকদিন ধরে হয়তো বিয়ের আগে 2 দিন আগে রেডি করে ওরা। ওই স্পিচটা কিন্তু ওরা দেয়, দেখবি হলিউড মুভিতে ওরা দেখা যায়। স্পিচ দেয় বন্ধু এসে যে বন্ধু বিয়ে করতে যাচ্ছে, বাঁশ খেতে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওটাই আর কি। মিলিয়নার মডেল, এই লাইনটা দেখ সবাই। মিলিয়নার মডেল, রিমার্ক, অ্যালান রিমার্ক করলো, বললো যে মিলিয়নার মডেল, হ্যাঁ অ্যালান, রেয়ার এনাফ, এইরকম মডেল পাওয়া খুব টাফ, রেয়ার এনাফ, বাট বাই জোব, বাই জোব বলতে কি হায় ভগবান, মডেল মিলিয়নার রেয়ার স্টিল, এখনো অব্দি এইরকম মিলিয়নার পাওয়া খুবই দুষ্প্রাপ্য বা খুবই পাওয়া কঠিন। তাহলে বোঝা গেল পড়াটা? হ্যাঁ, এই পড়াটা বোঝা গেল, ক্লিয়ার হলো কনসেপ্টটা। তাহলে এখানে আমাদের মডেল মিলিয়নার হচ্ছে গিয়ে তার নাম কি? ব্যারন হ্যাসবার্গ। তাহলে আমাদের হিরো ভেবেছিল যে সে, তাহলে এখানে হিরোর কোন রূপটা আমরা দেখতে পাই? যে সে গরিব হওয়া সত্ত্বেও তার মন কিন্তু ভালো ছিল। আজকে তার মন ভালোর জন্যই বিয়ের গিফটটা পেলো, তাই না? ব্যারন হ্যাসবার্গ তাকে দেখে তাহলে এই যে গিফটটা ওদেরকে দিল, কিসের জন্য দিল এই গিফটটা? তার ভালো মনের জন্য দিল। বুঝতে পারলি? তার ভালো মনের জন্য তাকে দিল, যে এই যে সে দরিদ্র হওয়া সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও তার পরিস্থিতি তো শুনে ফেলছিল আগে আগে, তাই না? আমাদের অ্যালান ট্রেভার তো তার পরিস্থিতি সবই বলছে। তারপর জেনে ভাবলো এই লোকটা তো সত্যি হৃদয়বান, সত্যি অন্যকে হেল্প করে। তখন তাকে কি করলো? বিয়ের জন্য গিফট পাঠিয়ে দিল। গিফটটা কি? 10,000 পাউন্ড। এবং তাদের এই বিয়েতে নিমন্ত্রিত অতিথি হিসাবে প্রধান ব্যক্তি উনিই ছিলেন। কত সুন্দর না গল্পটা? গল্পটা কারোর মাথায় ঢুকলো না এমন আছে? বুঝে গেলি তো? তুই তো আগে জানিস, এবার তো আরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে পড়াটা সবাই বুঝে গেছিস তো? অফ করে দে।